কিসের মুখোশ? বাঘের মুখোশ। তো বাচ্চাটা ভয় পাবে না? পাবে না? ভয় পাবে তো? ওই কি এসে গেল, বাঘ এসে গেল, বাঘ এসে গেল, ভয় পেয়ে যাবে। কিন্তু সেই ছেলেটা যখন বড় হয়ে যাবে, যখন তার মুখোশ সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে, তখন যদি বাবা মুখোশ করে আসে, ভয় পাবে? কি করবে? বাবার মুখোশটা খুলে বাবাকে আলিঙ্গন করবে, ঠিক কিনা? তাই আমরাও যখন ভক্তি জীবনে বাচ্চা থাকবো, তখন জীবনে যখন বিপদ আসবে পরীক্ষিত মহারাজের মতো, তখন বলি কি হয়ে গেল, কি হয়ে গেল, কি হয়ে গেল, ভয় পাবো। কিন্তু যখন আমরা পরীক্ষিত মহারাজের মতো উন্নত ভক্ত হব, তখন আমরা বুঝতে পারবো এইটা ভগবানের আসল রূপ নয়, এটা হচ্ছে ভগবানের মুখোশ। এই মুখোশের পেছনে ভগবানের শ্যামসুন্দর মুরলীধর রূপ রয়েছে। তখন আমরা সেই মুখোশটাকে খুলে শ্যামসুন্দর মুরলীধর রূপের চরণে আত্মনিবেদন করি, এবং সেই অভিশাপের মধ্যে আমরা কৃষ্ণকে দর্শন করতে পারবো, কারণ আমি জানি এই অভিশাপটা হচ্ছে ভগবানের আশীর্বাদ। কে ভগবানকে লাভ করতে পারে? যখন আমরা হৃদয় থেকে ভগবানকে ধন্যবাদ দিতে পারবো, যখন আমাদের জীবনে বিপদ আসবে। আমাদের যখন বিপদ আসবে জীবনে, যখন ভগবানকে ধন্যবাদ জানাবো, ভগবান থ্যাংক ইউ ভেরি মাচ, এই বলার যখন বুকের পাটা আমাদের জীবনে তৈরি হবে, তখনই আমরা ভগবত ধামে যাওয়ার জন্য উপযুক্ত ব্যক্তিত্ব পরিণত হব। কিন্তু আমরা কি যখন ভালো সময় আসে ভগবানকে ধন্যবাদ জানাই না, আর খারাপ সময় এলে ভগবান আমি ভক্ত হলাম, আমারই বিপদ। অনেকে বলে প্রভু ভক্তিতে এসে তো বিপদ হলো দেখছি, আগে তো ভালো ছিলাম, ঠিক না? এই জগতে ভালো খারাপ হচ্ছে আপাত, তাই জন্য বলা হচ্ছে ভক্ত হবে সমদর্শী। যে ভক্ত, তার মধ্যে সহিষ্ণুতা থাকবে। সহিষ্ণুতা মানে ভালো মন্দ দুটোকে সহ্য করার ক্ষমতা। তাই জন্য বলা হচ্ছে মাত্রা স্পর্শস্তু কর্তেয় শীতস্থ শীত দুঃখদা অগম পাইন অনিত্যা স্থান তিতিশস্য ভারত। যে ভগবানের ভক্ত, তার জীবনে যখন দুঃখ আসবে, সে জানে এই দুঃখটা বেশি দিন থাকবে, তাই জন্য তার দ্বারা প্রভাবিত হবে না। আর সেই ভক্তের জীবনে যখন সুখ আসবে, তখন তার দ্বারা সে অভিভূত হয়ে যাবে, কারণ জানে এটাও থাকবে। এই জগতে সুখ এবং দুঃখ আপাত, প্রকৃতির নিয়মে আসবে এবং যাবে। তাই যারা ভগবানের ভক্ত, তারা এই জগতে তথাকথিত সুখ দুঃখে তারা প্রভাবিত হয়, কারণ তারা জানে ভগবত ভক্তি এই জগতের সুখ দুঃখের অতীত। উদাহরণ দেওয়া হচ্ছে শ্রীল প্রভুপাদ অভয়চরণ দেব যখন ওনার গুরুদেবের সঙ্গে মিলিত হলেন উল্টোডাঙ্গা মেন রোডে, তখন তিনি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তখন প্রণাম করেছেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। তিনি বলছেন যে তুমি তো শিক্ষিত যুবক, তুমি কেন চৈতন্য মহাপ্রভুর এই শিক্ষাকে ইংরেজি ভাষায় পাশ্চাত্য জগতে প্রচার করছো না? তখন অভয়চরণ তিনি যুক্তি দেখাচ্ছেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে। তিনি বলছেন এখন তো ভারত পরাধীন, আমরা যখন ব্রিটিশদের দ্বারা পরাধীনত্ব স্বীকার করেছি, তো আমাদের বাণী কে গুরুত্ব সহকারে গ্রহণ করবে? আমাদের প্রধান কর্তব্য এখন দেশকে স্বাধীন করা। তো শ্রীল ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর উত্তর দিলেন যে রাজনৈতিক পরিস্থিতি সবসময় পরিবর্তনশীল। আজকে ভারত স্বাধীন, কালকে পরাধীন, আজকে পরাধীন, কালকে স্বাধীন। এটা হচ্ছে জগৎ, অনিত্য জগৎ। তাই রাজনৈতিক পরিস্থিতি হচ্ছে অনিত্য, কিন্তু কৃষ্ণ ভক্তির শিক্ষা হচ্ছে নিত্য। চৈতন্য মহাপ্রভুর বাণী হচ্ছে নিত্য। তো চৈতন্য মহাপ্রভুর বাণীর প্রচার কোন রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভরশীল নয়। এটা যখন তিনি ব্যাখ্যা করলেন, তখন সঙ্গে সঙ্গে অভয়চরণ তার চরণে আত্মনিবেদন করলেন। তিনি বুঝলেন ইনি হচ্ছেন যথার্থ গুরু, এবং শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে তিনি গুরু হিসেবে বরণ করলেন। এবং তিনি পরে বলেছিলেন, আমি খুব অত্যন্ত আনন্দ পেয়েছিলাম যখন আমি আমার গুরুদেবের দ্বারা পরাস্ত হয়েছিলাম। তো শিক্ষা হচ্ছে যে কৃষ্ণ ভক্তি এই জগতের কোনো আপাত জিনিসের উপর নির্ভরশীল নয়। তাই জন্য বলা হচ্ছে অহৈতুকী অপ্রতিহতা। কৃষ্ণ ভক্তি কখনো কোনো কিছু দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয়, এবং এই ভক্তি করতে গিয়ে তার পিছনে কোনো কারণ থাকা উচিত নয়। তাই জন্য কৃষ্ণ ভক্তিকে বলা হচ্ছে অহৈতুকী, এবং কৃষ্ণ ভক্তিকে বলা হচ্ছে অপ্রতিহতা।
তাই পরীক্ষিত মহারাজ যখন তার জীবনে বিপদ এলো, তখন তিনি সেটাকে সম্পূর্ণরূপে উপলব্ধি করে তিনি ভগবানের চরণে আত্মনিবেদন করলেন এবং তিনি সুখদেব গোস্বামীর কাছ থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলেন 7 দিন 7 রাত্রি। এবং শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে ব্যাখ্যা করা হচ্ছে তিনি কৃষ্ণ চিন্তায় এত মগ্ন ছিলেন, তক্ষক যখন এসে তাকে দংশন করলো, সঙ্গে সঙ্গে তার পুরো দেহটা তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে গেল, ছাই হয়ে গেল। কিন্তু ব্যাখ্যা করেছে পরীক্ষিত মহারাজ বুঝতেই পারলেন না যে তার মৃত্যু হয়েছে। তিনি এই দেহ পরিত্যাগ করে সঙ্গে সঙ্গে চিন্ময় দেহে তিনি ভগবানের কাছে ফিরে গেলেন। তাই যারা ভগবানকে আশ্রয় গ্রহণ করে তাদের এই জগতের কোনো কিছু প্রভাব তাকে করতে পারে না, মৃত্যু তাকে প্রভাবিত করতে পারে না, কারণ সে ভগবানকে আশ্রয় গ্রহণ করেছে। তো অনেকে বলতে পারে, ও পরীক্ষিত মহারাজ কত আগে হয়েছিল, এখন কি হবে? এটা হবে। হরিদাস ঠাকুর তিনি তো তথাকথিতভাবে হিন্দু কুলে জন্মগ্রহণ করেনি, জগৎকুলে জন্মগ্রহণ করেছে। হিন্দু নাম করছে, হরে কৃষ্ণ মোহাম্মদ জপ করছেন, নামাচার্য মহাপ্রভু থেকে নামাচার্য করেছেন। তো কাজীটাকে ডেকেছে, কাজী বলছে, হরিদাস তুমি হিন্দু ভগবানের নাম করছো, তুমি এটাকে ছেড়ে দাও, তাহলে এত বড় করে ঝামেলা হবে, কোনো বিপদ হবে না, সমস্ত কিছু ক্ষমা হয়ে যাবে। তখন হরিদাস ঠাকুর বলছে, আমি তো হরিনাম বন্ধ করতে পারবো না, আমি তো হরিনাম ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। তুমি যদি হরিনাম বন্ধ না করো তাহলে তোমার গর্দন যাবে, অর্থাৎ তোমাকে হত্যা করা হবে। আমাদের জীবনে যেরকম পরিস্থিতি হয় আমরা কি করব? আর হরিদাস ঠাকুর কি করেছিল এটা তো বিচারের ব্যাপার। আমরা তো ভগবানের কাছে যেতে চাই না। ভগবান তুমি সব বলছি, আমরা যখন বিপদ আসবে তখন বোঝা যাবে কত ধানে কত চাল। তাই হরিদাস ঠাকুর যখন এরকম বলা হলো, তখন হরিদাস ঠাকুর কি বলল, না না ঠিক আছে, আর গাছের আর হরিনাম হবে না, কোনো অসুবিধা হবে না। তিনি কি বললেন, খণ্ড খণ্ড হয় দেহ যায় যদি প্রাণ, তবু না বদনে ছাড়িব হরিনাম। তিনি বললেন, আমার দেহ যদি টুকরো টুকরো করে কেটে ফেলা হয়, প্রতিটা দেহের টুকরো হরিনাম করতে করতে থাকে। অর্থাৎ তিনি তার মাধ্যম দিয়ে দেখালেন যে হরিনামের আশ্রয় গ্রহণ করলে সমস্ত ভয় থেকে মুক্তি লাভ করা যায়। সেই কারণে মহাপ্রভু তাকে সরাসরি ভাবে সুরক্ষিত করলেন। যখন এইভাবে তিনি অস্বীকার করলেন, তখন 22 বাজারে তাকে বেত্রাঘাত করা হচ্ছে, মারা হচ্ছে। তো কৃষ্ণ তো দেখছে, মহাপ্রভু দেখছে, আরে আমার নাম করছে, এত কষ্ট পাচ্ছে, সুদর্শন চক্র পাঠিয়েছে, বলছে এই জগন্নাথকে হত্যা কর। তো সুদর্শন চক্র ফিরে এসেছে। মহাপ্রভু জিজ্ঞেস করছে, সুদর্শন তুমি ফিরে এলে কেন? বলছে, কি করবো, আপনার কথা শুনতে হচ্ছে তো। মানে আমি তো বলে হত্যা করার জন্য, কিন্তু ফিরে এলে। তখন সুদর্শন বলছে, আপনি তো বলেছেন আপনার থেকে আপনার ভক্ত বল, আপনি বলছেন মারতে, আর হরিদাস ঠাকুর বলছেন তাদেরকে ক্ষমা করে দিতে। তাই জন্য আমি হরিদাস ঠাকুরের কথা শুনে ফিরে এলাম। তখন মহাপ্রভু হরিদাসকে বলছে, এখন কি করবো হরিদাস? তখন আমাকে আমার নিজের পিঠ তোমার পিঠে দিতে হয়েছিল এবং সমস্ত বেত্রাঘাত আমি নিজে গ্রহণ করেছিলাম। এটা কি তুমি বিশ্বাস করো হরিদাস? শিবাশঙ্করে মহাপ্রভু জিজ্ঞেস করলেন হরিদাস ঠাকুর। তখন মহাপ্রভু নিজের পিঠটা খুলে দেখাচ্ছে, তখন সেই বেত্রাঘাতের লাল লাল দাগ মহাপ্রভুর পিঠে দেখা যাচ্ছে। সেটা দেখে হরিদাস ঠাকুর অচেতন হয়ে পড়ে গেল। আমাদের কি সেই বিশ্বাস আছে যে ভগবান আমাদেরকে রক্ষা করছেন? সেই বিশ্বাস যখন থাকবে তখন হরিদাস ঠাকুরের লীলা এখনো হতে পারে। যেহেতু আমাদের ভগবানের সুরক্ষা কতটুকু হবে, যতটুকু আমরা ভগবানের কাছ থেকে সুরক্ষা আশা করছি। আমরা যদি মনে করি অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসের পালন, সম্পূর্ণরূপে যদি ভগবানের চরণে শরণাগত হয়, অবশ্যই ভগবান আমাদেরকে সুরক্ষা করবে। কিন্তু যেহেতু আমাদের তো বিশ্বাস নেই যে ভগবান সুরক্ষা করবে, ভগবান একটু করবে, আমার স্বামী একটু করবে, আমার স্ত্রী একটু করবে, আমার ব্যাংক ব্যালেন্স একটু করবে, এটা একটু করবে, মিলিয়ে মিশিয়ে জয়েন্ট ভেঞ্চার, ঠিক আছে, সকলে মিলে সুরক্ষা হবে। যখন সকলে মিলে সুরক্ষা হবে তখন ভগবানের সুরক্ষা থাকবে না। তখন ভগবান বলবে, তুমি তো ভালোই করছো, ভালোই ম্যানেজ করছো, আর আমার কি দরকার আছে? তোমার বাড়ি আছে, তোমার গাড়ি আছে, তোমার সুন্দরী স্ত্রী আছে, সুন্দর স্বামী আছে, ব্যাংক ব্যালেন্স আছে, প্রতিপত্তি আছে, কত কিছু আছে তোমার। তোমার যখন সবকিছু আছে তখন আমার আর কি দরকার?
বুঝে যাচ্ছে? এবং সেটা তিনি দেখিয়ে দিয়ে গেছেন। যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, তখন দ্রৌপদী তো প্রথমে তার স্বামীদের কাছে গেল, কিছু করতে পারলো না স্বামীরা। তারপরে গুরু সবাই যত সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা ছিলেন তারাও কিছু করতে পারছে না, সব ভয়ে আছে। তখন দ্রৌপদী নিজে চেষ্টা করছে, নিজে চেষ্টা করে পারছে না, তখন তিনি ভগবানকে ডাকছেন, এক হাতে শাড়ি সামলাচ্ছেন আর এক হাতে ভগবানকে ডাকছেন। তো কৃষ্ণ আছেন দ্বারকাতে, রুক্মিণীর সঙ্গে কথা বলছেন। তো রুক্মিণী দেবী বলছে, তোমার ভক্ত, এত ভক্ত, পরম ভক্ত দ্রৌপদীর এত দুরবস্থা, এত বিপদে পড়ে তাকে রক্ষা করে, যাও। তখন ভগবান বলছে, আমি ভাবছি তো যাবো, কিন্তু কিসে করে যাবো? দ্বারকা থেকে হস্তিনাপুর অনেক দূর, কিসে করে যায়? গাড়ি করে যাবো, মোটরসাইকেলে যাবো, না বাইকে যাবো? তখন বলছে, আপনি কিসে যাবেন সেটা বুঝতে পারছেন? আপনার তো রয়েছে, গরুর রয়েছে, গরুতে। বলছে, না না, গরুরটা খুব আস্তে চলে, স্লো। গরুদেবের স্পিড হচ্ছে মনের গতিতে চলে গরু। বলছে, না না, গরু খুব আস্তে চলে। বলছে, কিরকম? বলছে, যখন গজেন্দ্র বিপদে পড়েছিল, গজেন্দ্রকে রক্ষা করার জন্য আমি গরুরে করে যাচ্ছিলাম। কিন্তু গরুরও তো একটা স্পিড লিমিট আছে না, প্রত্যেকটা গাড়ির স্পিড লিমিট থাকে। মোটরসাইকেলের একটা, গাড়ির একটা, সাইকেলের একটা স্পিড লিমিট, গরুরের একটা স্পিড লিমিট আছে। তো হাই স্পিডে চলছে, একদম ম্যাক্সিমাম স্পিড লিমিটে চলছে। কিন্তু তাতে ভগবানের সন্তুষ্টি হচ্ছে না, আরো জোরে চল। তো কি করবো? ভগবান বলছে, তো গরুর চেষ্টা করেছে, ব্রেকডাউন হয়ে গেছে। গরুর ভেহিকেল ব্রেকডাউন, ঠিক আছে, গরুর ট্রান্সপোর্ট ব্রেকডাউন হয়ে গেছে। তখন বলছে ভগবান, রুক্মিণীকে বলছে, তখন গরুরকে আমাকে নিজে কাঁধে নিয়ে যেতে হয়েছিল। তো সেই গরুরে করে আমি কি করে যাবো, তুমি বলো। এরকম মজা করছে রুক্মিণী। তো কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে কৃষ্ণ নাই, কিছুক্ষণ পরে আবার কৃষ্ণ ফিরে এসেছে। তখন জিজ্ঞেস করছে রুক্মিণী, তুমি কোথায় গিয়েছিলে? বলছে, আমি একে দ্রৌপদীকে রক্ষা করে এলাম। বলছে, কি করে যাবে? বলছে, না না, আমি তো রসিকতা করছিলাম, টাইম পাস। টাইম পাস? বলছে, কেন টাইম পাস করছিলে? আমি অপেক্ষা করছিলাম দ্রৌপদী কখন পূর্ণরূপে আমার চরণে শরণাগত হবে। আমি দেখছিলাম ও নিজেও চেষ্টা করছে, নিজের চেষ্টার উপর নির্ভরশীল, আবার একই সঙ্গে আমাকেও ডাকছে, এটা মিশ্র প্রতিক্রিয়া। তাই আমি ভাবছিলাম, যাবো কি যাবো না, যাবো কি যাবো না। যখন দ্রৌপদী সম্পূর্ণরূপে নিজের চেষ্টার উপর নির্ভরশীলতাকে দূর করে সম্পূর্ণরূপে আমার চরণে শরণাগত হয়ে দুয়ার তুলে যখন আমার সাহায্য প্রার্থনা করলো, এবং ক্রন্দন অশ্রু, এবং সেই ক্রন্দন অশ্রুকে আমি আশ্রয় করে তার কাছে পৌঁছে গেলাম। এবং আমি আজকে ঘোষণা করছি তোমার কাছে যে, যখন ভক্তরা বিপদে পড়বে, যখন তারা আবেগে সম্পূর্ণরূপে আগেবে পরম ভাবে আমার উপর নির্ভরশীল হয়ে এই অশ্রু নিবেদন করবে, সেই অশ্রুর মাধ্যম দিয়ে আমি তাদের কাছে পৌঁছে যাব। এবং এটাই হচ্ছে সব থেকে আমার দ্রুতবাহী বাহন। তাই ভগবানকে যদি আমাদের জীবনে আমরা পেতে চাই দ্রুতবাহী বাহনের মাধ্যম দিয়ে, তাহলে আমাদেরকে দ্রৌপদীর মতো সম্পূর্ণরূপে আত্মনিবেদন করে ক্রন্দন অশ্রু আমাদেরকে বিসর্জন করতে হবে। তাহলে ভগবানকে আমরা লাভ করতে পারবো। এটাই হচ্ছে ভক্তির পন্থা। তাই ব্রজবাসীরা ভগবানের খুব প্রিয়। কেন প্রিয়? কারণ তারা ভগবানের সন্তুষ্টি ছাড়া আর কিছু চায় না। তো নারদ মুনির মধ্যেও সন্দেহ হয়েছে। তো নারদ মুনি কৃষ্ণকে বলছেন, নারদ মুনি ভাবছে যে কৃষ্ণ ব্রজবাসীদেরকে কেন এত গুরুত্ব দেয়। তো দ্বারকাতে আছে কৃষ্ণ। তো নারদ মুনি এসেছে কৃষ্ণের সঙ্গে দেখা করতে। তো কৃষ্ণকে জিজ্ঞেস করছে, কেমন আছো? তো কৃষ্ণ বলছে, ভালো আছে, কিন্তু মাথায় একটু ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে। ডাক্তার দেখান। ডাক্তার দেখে কোনো ওষুধে কাজ হচ্ছে না। আপনি তো ভগবান, আপনি কি জানেন না দেখে? বলছে, আমি জানি। বলছে, কি ওষুধ? বলছে, ওষুধটা হচ্ছে খুব সহজ ওষুধ। ভক্তের চরণধুলি যদি তুমি নিয়ে আসতে পারো, সেই চরণধুলি যদি আমি মাথায় দিতে পারি, তাহলে আমার মাথা ব্যথা ছেড়ে যাবে। তো নারদ মুনি বলছে, এটা আবার কি বিরাট ব্যাপার? পাশেই তো রুক্মিণী দেবীর প্রাসাদ। তো রুক্মিণী দেবীর প্রাসাদে গেছে। বলছে, আপনার চরণধুলি লাগবে। বলছে, কেন? বলছে, কৃষ্ণের মাথায় দিতে হবে। তুমি কি পাগল হয়ে গেছে দেখে? আমরা তো কৃষ্ণের চরণধুলি মাথায় রাখি, আমাদের চরণধুলি কৃষ্ণের মাথায় গেলে আমরা নরকে যাবো।
আমরা তো দিতে পারবো না। রুক্মিণীর প্রাসাদ থেকে আরেক প্রাসাদ, সমস্ত প্রাসাদ ব্রহ্মাণ্ড ঘুরে চলেছে, সবাই এক নৃত্য দিচ্ছে। ফিরে এসেছে কৃষ্ণের কাছে, কৃষ্ণ জিজ্ঞেস করছে কোথায় চরণধুলি? বলছে পাওয়া গেল না, চরণধুলি পাওয়া যাচ্ছে না। যে কেন? বলছে সবাই তো ভয় পাচ্ছে আপনাকে চরণধুলি দিতে, নরকে যেতে হবে। তুমি কি বৃন্দাবনে গেছিলে, ব্রজে গেছিলে? বলছে না, ওটা তো যাইনি, ভুলে গেছি। ব্রজে গিয়ে একবার দেখো। তো বৃন্দাবনে গেছি, সমস্ত গোপীরা যমুনার তীরে বসে আছে এবং নারদমণিকে দেখে প্রণাম করেছে। নারদমণি কোথা থেকে আসছে? দ্বারকা থেকে আসছে। কৃষ্ণ কেমন আছে? বলে কৃষ্ণ আছে ভালো, কিন্তু মাথাটা খুব ব্যথা। তাই কি করতে পারি? তখন কৃষ্ণ বলছে যে একটাই ওষুধ, ভক্তের চরণধুলি যদি মাথায় দেওয়া যায় কৃষ্ণের, তাহলে কৃষ্ণের মাথা ব্যথা সেরে যাবে। বলছে এটা আর কি অসুবিধা? চরণধুলি তো কোনো অসুবিধা নেই। তো রাধারানী চরণধুলি দিতে শুরু করেছে। রাধারানী দেওয়ার সঙ্গে সঙ্গে গোপীরা শুরু করেছে। আর বৃন্দাবনের ধুলির অভাব নাই, প্রচুর ধুলি, এক বস্তা হয়ে গেছে ধুলি। তখন নারদ মুনি রাধারানীকে জিজ্ঞেস করছেন যে আপনাদের কোনো পরিচয় নাই কৃষ্ণের? বলছে আপনারা কি জানেন না যে আপনাদের চরণ ধুলি যদি কৃষ্ণ মাথায় নেয় তাহলে আপনার নরকে যাবেন? জানবেন না কেন? ভালো করে জানেন। বলছে তাও কেন দিচ্ছেন? বলছে দেখুন, নরকে নিত্যকাল ধরে যদি নরক যন্ত্রণা ভোগ করে যে কষ্ট হয়, সেই কষ্টটা কিছুই না যে কষ্টটা আমরা এখন পাচ্ছি এই সংবাদ পেয়ে, যে কৃষ্ণ মাথা ব্যথার মাধ্যম দিয়ে কষ্ট পাচ্ছে। তাই কৃষ্ণের মাথা ব্যথা সারাতে আমাদের যদি নিত্যকাল নরকে যন্ত্রণা ভোগ করতে হয়, সেই যন্ত্রণা কিছুই না। এইটা হচ্ছে ব্রজবাসী ভক্ত। তা আপনাদের আর আমাদের এই পরিস্থিতি যতদিন না হচ্ছে ততদিন বৃন্দাবন প্রবেশ অধিকার আমাদের হবে না। তাই ভক্তি ভক্তিমা করছি তো, এটা হচ্ছে ভক্তির চরম পরাকাষ্ঠা। আশ্লিষ্য বা পদরতা দুষ্টুমান অদর্শনাং মন মহতান করতুবা যথাযথা বা বিদধাতু লম্পট মত্পান নামস্তু সয়ব না করা। ভক্তির সর্বশ্রেষ্ঠ বিভিন্ন স্তর রয়েছে ভক্তি। প্রথম, আমরা ভক্তি কেন করি? আমরা কিছু পাবো সেটা, অর্থাৎ ভোগের বাসনা নিয়ে ভক্তি, কর্ম মিশ্রা ভক্তি। মুক্তির বাসনা নিয়ে ভক্তি, সেটা হচ্ছে জ্ঞান মিশ্রা ভক্তি। আমি কি পাবো? তারপরে ভক্তি যখন আরেকটু উন্নত হবে, আমি কিছু চাই না, আমি কিছু চাই না, সেটা হচ্ছে শুদ্ধ ভক্তি। কিন্তু এই শুদ্ধ ভক্তির বিভিন্ন স্তর রয়েছে, সেখানে বিভিন্ন চেতনার তারতম্য রয়েছে। ব্রজবাসীদের কি চেতনা? ব্রজবাসীদের চেতনা হচ্ছে আমার যত কষ্ট হোক কোনো অসুবিধা নেই, কৃষ্ণ যাতে সন্তুষ্ট থাকে, এটা সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ যখন আমরা কৃষ্ণের সন্তুষ্টি বিধান করার জন্য নিজের কষ্ট স্বীকার করে নেব, সেটা হচ্ছে ভক্তির সর্বশ্রেষ্ঠ পরাকাষ্ঠা। এটা হচ্ছে ব্রজের ভাব, অর্থাৎ স্বার্থ শূন্য। এবং আমি যেটা বলছিলাম যে ভক্তিতে যখন আমাদের জীবনে ভালো হয়, ভগবানকে ধন্যবাদ জানাবো, এটা ভালো। তারপরে তার প্রথম স্তর, আমাদের জীবনে যখন ভালো হচ্ছে ভগবানকে ধন্যবাদ জানালাম, যে ভগবান আপনার কৃপাতেই ভালোটা হলো। তার পরবর্তী স্তর ভালো মন্দ দুটোর জন্য ভগবানকে ধন্যবাদ জানাবো। তার পরবর্তী স্তর ভালো হলে ধন্যবাদ না, খারাপ হলে ধন্যবাদ, আরেকটি স্তর। আর তারপরে সর্বশ্রেষ্ঠ স্তর কুন্তিদের স্তর, ভগবানের কাছে বিপদ প্রার্থনা করে সে বৃন্দাবনে যেতে পারে। তো সেই বুঝতে পারছেন ভক্তির স্তরটা। তো এই স্তর যতক্ষণ পর্যন্ত আমরা উপলব্ধি করতে না পারবো, কৃষ্ণকে বুঝতে পারবো না। তাই কৃষ্ণ এই জগতে আবির্ভূত হয়ে এই সমস্ত গোপন রহস্য আমাদের কাছে প্রকাশ করছেন, যাতে করে আমরা এই রহস্য জানতে পেরে আমরা আমাদের মনুষ্য জীবনকে প্রস্তুত করতে পারি সেই ধামে পৌঁছানোর জন্য। তাই বৃন্দাবনে কারা পৌঁছাতে পারে? যারা ভগবানকে সন্তুষ্ট করার জন্য যে কোনো জিনিস করতে প্রস্তুত, যা কিছুর জন্য প্রস্তুত, নরকে যেতেও প্রস্তুত। তাই জন্য বলা হয়েছে নধনং নজনং নসুন্দরী কবিতাং বা জগৎ ঈশ্বরে মম জন্মনি জন্ম নিশ্চরে ভগবতার ভক্তির অহৈতুকী। এরা কৃষ্ণ বলে গেছিলেন, কিন্তু
মহাপ্রভুর পার্শ্বদরা এটা করে দেখিয়ে দিয়ে গেছে। কলা বেচার শ্রীধর তিনি হচ্ছেন গরিব। কিরকম গরিব? খুব গরিব। তার একটা কুটির আছে, কুটির। কুটির মানে হচ্ছে খড়ের ঘর, ছাদটাই অনেক ফুটো, প্রচুর ফুটো, ওখান দিয়ে আলো আলো পাওয়া যায়, ঠিক আছে, লাইট লাগে না। তো মহাপ্রভু বলছে, শ্রীধর তোমার বাড়িতে এত ফুটো, লোকে কি বলবে? তুমি বিষ্ণু ভক্ত, তোর বাড়িতে এত ফুটো ছাদে, তো ছাদটা ঠিক করো। তো শ্রীধর বলছে, আমি তো অত্যন্ত ভাগ্যবান, অন্তত আমার ছাদ আছে, ছাদে ফুটো আছে, ঠিক আছে, কিন্তু অনেকে তো বাড়িতে ছাদই নাই, বাড়ি নাই, সেই তুলনায় আমি ভালো আছি। তো শ্রীধর যে তখন মহাপ্রভু বলছে, তোমার যে কাপড়, যে ধুতিটা পরে আছো, শ্রীধরের ধুতি এত ফুটো, মানে কাপড়ের থেকে ফুটো বেশি। আর কি করে, কাপড়টা সেলাই করে না, ওটা গিট পেতে রাখে, ঠিক আছে, অসংখ্য গিট। তখন মহাপ্রভু বলছে, শ্রীধর একটু কাপড়টা একটু ভালো করো। বলে, দেখুন মহাপ্রভু, আমি এতেই সন্তুষ্ট আছি, অন্তত আমার কাপড় তো আছে, অনেকে তো কাপড়ও পাচ্ছে না, মানে ফুটো আছে, কাপড়টা আছে, সন্তুষ্ট। ভক্ত সবসময় সন্তুষ্ট। তখন মহাপ্রভু দেখেছে সিদ্ধার্থের সেবা সন্ধানে। সিদ্ধার্থ বলছে, সিদ্ধার্থ আমি কিছু দিতে চাই। কি নেবে বলো তো সিদ্ধার্থ? বলছে, না না না, কম কিছু চাই না, না কিছু তো আমি তোমাকে দেবো, অস্ত্রসিদ্ধি দেবো তোমাকে, আমি তোমাকে স্বর্গের রাজা বানাবো, এই ব্রহ্মাণ্ডের সম্রাট বানাবো, অনেক কিছু বলছে। তখন সিদ্ধার্থ বলছে, মহাপ্রভু আমাকে এরকম ভুল বুঝালে তো হবে না, আমাকে মোহিত করবেন না, আমি এইসব কিছু চাই না। তো কি চাই? তখন মহাপ্রভু বলছে, তোমাকে কিছু চাইতে হবে। তখন সিদ্ধার্থ বলছে, আপনি যদি আমাকে কিছু দিতে চান, এইটাই দিন, যে নিমায় প্রতিদিন আমার দোকানে এসে, বাজারে এসে জোর করে আমার কাছ থেকে পয়সা না দিয়ে থোর, কলা, মোচা এগুলো নিয়ে যায়, সেই নিমায় যেন জন্মে জন্মে আমার পরমারাধ্য ভগবান। অনেক ভাবে বোকা আছে, কি বোকা, সিদ্ধার্থের মতো বোকা আর কেউ নয়, আমি থাকলে ঠিক নিয়ে নিতাম। তো এখন আমরা বোকা হব না চালাক হব, দুটো উদাহরণ দিয়ে আমি আজকের ক্লাস শেষ করবো। একটা হচ্ছে মহাভারতের উদাহরণ, আর একটা হচ্ছে রাজার উদাহরণ। মহাভারতের উদাহরণটা শেষে বলবো। একজন রাজার কাছে তিনজন বন্ধু গেছে। তিন বন্ধু রাজার কাছে সাহায্যের জন্য গেছে। তো প্রথম বন্ধু গেছে, তো রাজা গেছে, কি চাই তোমার? তখন বন্ধুটা বলছে যে, আমার বাড়িটা তো ভাঙাচোরা, খুব কষ্ট হয় থাকতে, আমাকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দেন রাজা। রাজা বললো, কোনো অসুবিধা নেই। মন্ত্রীকে ডাকলো, মন্ত্রীকে বললো যে বাড়িটা ভালো নেই, একটা সুন্দর বাড়ি বানিয়ে দাও। খুব খুশি হয়ে গেল। দ্বিতীয় বন্ধুকে ডেকেছে, বলছে, তোমার কি চাই? বলছে, আমার বাড়িটা ঠিক আছে, কিন্তু বাড়িতে যা রাস্তাটা ভাঙা, তো দয়া করে আপনি যদি আমার বাড়ি যাওয়ার রাস্তাটা ঠিক করে দেন তাহলে খুব ভালো হয়। তো রাজা মন্ত্রীকে দেখেছে, ঠিক আছে। তৃতীয় বন্ধু বলছে, আমার তো কিছু চাই না। রাজা বলছে, না না, তুমি রাজার কাছে এসেছো, কিছু তো চাইতে হবে। তো রাজা বারবার জোর করছে। তখন তৃতীয় বন্ধুটা বলছে, রাজন, আপনি যখন কিছু চাইতেই বলছেন, আপনার কাছে আমি অনুরোধ করছি, দয়া করে আপনি আমার বাড়িতে একদিন থাকবেন। ওই দুটো বন্ধু হচ্ছে পাগল আছে, কি পাগল বন্ধুকে নিয়ে এসেছি আমরা। তখন রাজা তখন মন্ত্রীকে ডেকেছে, মন্ত্রীকে ডেকে বলছে যে, আমি তো ওই বাড়িতে থাকবো একদিন, সমস্ত ব্যবস্থা কর। তো মন্ত্রী ব্যবস্থা করছে। কি ব্যবস্থা? রাজা কোথায় থাকবে? রাজা কোথায় থাকে? এটা রাজপ্রাসাদ হলো, আর এটা রাজপ্রাসাদ বানানো হলো। রাজা কোন পথে যায়? রাজপথে যায়। রাজা থাকবে, জায়গাটা ঘোরাঘুরি করবে, সেটাকে ডেভেলপ করতে, গোটা জায়গাটা সুন্দরভাবে ডেভেলপ হয়ে গেল। কে বুদ্ধিমান? তাই কৃষ্ণ যে ভজে সে বড় চতুর। তাই যেন বলেন, ভগবান কিছু চায় না, কি চায়? আপনার চরণটা হলেই হবে। তাহলে সে জানে, বুদ্ধিমান। এই জগতে লক্ষ্মী দেবী ডিমান্ডটা হাই, কারণ লক্ষ্মী দেবী সন্তুষ্ট হলে সব ঠিকঠাক আছে, না টাকা থাকলে সব ঠিক আছে। তাই লক্ষ্মী দেবীর মার্কেটটা খুব ভালো, কৃষ্ণের মার্কেটটা তো ভালো।
কিন্তু মানুষরা এত বুদ্ধিহীন, তারা জানে না যেখানে নারায়ণ থাকে না সেখানে লক্ষ্মী থাকে না। লক্ষ্মী চঞ্চলা, সেখানে কখন যাবে যাবে ভাব। তাই যেখানে নারায়ণ থাকে সেখানে লক্ষ্মী থাকে। তাই জন্য বলা হচ্ছে, ভক্তরা বলছে যে হে ভগবান, আপনার চরণটা হলেই আমরা খুশি। আর ব্রহ্মসংহিতাতে ব্রহ্মা কি বলছেন, সেই চরণের সেবা কি করে? চিন্তা মণিপকর সৎমসে কল্প বৃক্ষ রক্ষা বিদেশে সুরভি পালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম শিল্পমান গোবিন্দম আদি পুরুষম তমাহম বুঝাম। বলা আছে যে গোবিন্দের চরণ সেবা করার জন্য কত লক্ষ্মী, শত সহস্র, লক্ষ লক্ষ লক্ষ্মী দেবী লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। যে চরণকে সেবা করার জন্য শত সহস্র লক্ষ্মী দেবী লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, সেই চরণ যদি আমার কাছে থাকে তাহলে কি আমার কোনো অভাব হবে? রাজার কাছে গিয়ে বাড়ি বানানো, রাস্তা বানানো চাওয়া কি বুদ্ধিমানের কাজ? তাই ভক্ত হয়ে শিখতে হবে যে ভগবানের কাছে কি চাইতে হবে। সেটা অর্জুন দেখিয়ে দিয়ে গেছে। অর্জুন এবং দুর্যোধন কৃষ্ণের কাছে গেছে মহাভারতের যুদ্ধের আগে, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে সাহায্যের জন্য। দুজনে পৌঁছে গেছে। তাহলে কি আগে চাইবে? কৃষ্ণ বলছে আমার নারায়ণী সেনা আছে আর আমি আছি, কিন্তু আমি এই যুদ্ধে অস্ত্র গ্রহণ করবো না, আমি তো যুদ্ধ করবো না। এখন তোমরা ঠিক করো, আমাকে দেবে না আমার নারায়ণী সেনাকে দেবে? কি আগে চাইবে? দুর্যোধন তো ভয় ভয়ে আসে, অর্জুন তো আগে চাইবে গেল। তো এখন কৃষ্ণ বলছে অর্জুন ছোট তো বয়সে, তাই ছোটদের আগেই চাওয়ার অধিকার রয়েছে। দুর্যোধনের মুখটা একটু তুই বলছে না, মনে মনে দুর্দুর দুর্দুর করছে, কি হবে কি হবে। তো অর্জুন কৃষ্ণকে বলছে আপনি যুদ্ধ করুন বা না করুন, আমার আপনাকে চাই। দুর্যোধন খুব খুশি গেছে মনে মনে, কিন্তু বাইরে দেখাচ্ছে দুঃখ। কি করবো আর, অর্জুন যখন আপনাকে নিয়ে নিল তখন আপনি আপনার নারায়ণ সেনাটাই দিয়ে দিন আমাকে, আর কি করা যাবে। দুজন এখন ভাব দেখাচ্ছে যে খুব দুঃখ পেয়েছে, কিন্তু মনে মনে খুব আনন্দ যে আমি নারায়ণ সেনা পেয়ে গেছি। খুব চালাক ভাবছে, কিন্তু কে চালাক? অর্জুন। কারণ যার সঙ্গে কৃষ্ণ থাকে, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পাত্র ধর তত্র শ্রী বিজয়ের ভীতি ধুবা নীতির মতির। তাই আমাদের জীবনের প্রতি পদক্ষেপে এই চয়েস থাকবে, কৃষ্ণকে চায় না কৃষ্ণের শক্তিকে চায়। এটা হচ্ছে বিচারের ব্যাপার। কিন্তু বেশিরভাগ মানুষ এই বদ্ধ জগতে কৃষ্ণের শক্তির দ্বারা মোহিত হয়ে গেলে সেটাই চায়। কি চায়? ধনং দেহি, জনং দেহি, রূপং দেহি, এটা দাও ওটা দাও। তবে তারা বুঝতে পারছে না যে এই সমস্ত জিনিস হচ্ছে অনিত্য, কৃষ্ণ হচ্ছে নিত্য। তাই নিত্য ভগবানকে যখন আমরা লাভ করব তখন আর আমাদের এই অনিত্য জিনিসের কোনো প্রয়োজন হয় না। যার কাছে কৃষ্ণ থাকে তার আর অন্য কিছুর প্রয়োজন হয় না। তো সেই শিক্ষায় গুরু পরম্পরা ধারায় আমাদের কাছে প্রদান করা হচ্ছে। অতীতেও সেই শিক্ষা ভগবান প্রদান করেছেন এবং সেই একই শিক্ষা গুরু পরম্পরা ধারায় ছিল প্রভুপাদ আমাদের কাছে প্রদান করছেন। এখন এটা হচ্ছে আমাদের উপর নির্ভরশীল, আমরা কি করব। আমরা যদি সেই শিক্ষায় শিক্ষিত হয়ে পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে সেইভাবে জীবনকে পরিচালনা করি, তাহলে আমরা যতদিন বেঁচে থাকবো এই শরীরে ততদিন আনন্দে থাকবো এবং এই জীবনের শেষে আমরা ভগবানের নিত্য আলয় ভগবত ধামে গিয়ে নিত্য আনন্দের অংশগ্রহণ করতে পারবো, যেটি হচ্ছে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে কাজে লাগিয়ে যদি আমরা মনুষ্য জীবনকে পরিচালনা করি তাহলে মনুষ্য জীবন সার্থক হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরে গৌর। যেমন আমি জন্মটা ব্যাখ্যা করলাম সেইভাবে জানতে হবে, বোঝা গেল? আর সেটাকে আমি জানলাম কিন্তু উপলব্ধি করতে হবে। এখন জানলাম আমরা, তারপরে কি আমরা ভগবত চলে যাবো না? জানলাম, সেটাকে উপলব্ধি করতে হবে। সেই উপলব্ধিটা কৃষ্ণ কৃপার মাধ্যমে দিয়ে লাভ হয়। জ্ঞান আহরণটাও কৃপা এবং সেটাকে উপলব্ধি করাটাও কৃষ্ণ কৃপা। ঠিক আছে? প্রশ্ন বলুন। ওম কৃষ্ণ বলবো না হরে কৃষ্ণ বলবো? ইস্কনে গেলে তো হরে কৃষ্ণ বললেই ভালো। ঠিক আছে।
প্রভুপাদ বলেছেন ওম কৃষ্ণ মানে খালি কৃষ্ণ, রাধে রাধে মানে খালি রাধা, আর হরে কৃষ্ণ মানে রাধা কৃষ্ণ একসঙ্গে। কোনটা ভালো? ওম কৃষ্ণ মানে শুধু কৃষ্ণ, রাধে রাধে মানে খালি রাধা রানী, আর রাধা কৃষ্ণ কে বলা হয় হরে মানে হচ্ছে রাধা রানী, কৃষ্ণ মানে হচ্ছে কৃষ্ণ। তো রাধা কৃষ্ণ যদি একসঙ্গে থাকে তাহলে ভালো কিনা? হরে মানে রাধা রানী, হরে রাধা রানী আর একটি নাম হচ্ছে হরে। হরে কৃষ্ণ মানে রাধা রানী কৃষ্ণ দুজনকে সম্বোধন করা হয়। এই জন্য ছিল প্রভুপাদ বলছেন যে একসঙ্গে রাধা কৃষ্ণকে সম্বোধন করা হয়েছে পরিপূর্ণ সম্বোধন। তাই জন্য আমাদের হরে কৃষ্ণ আন্দোলনে আমরা হরে কৃষ্ণ বলি, রাধা কৃষ্ণ একসঙ্গে সম্বোধন। তাই প্রভুপাদ বলেছেন হরে কৃষ্ণ বলি। ওম মন্ত্র কলিযুগে উচ্চারণ করতে হয়। ওম মানে হচ্ছে বীজ মন্ত্র, বীজ মন্ত্র মনে মনে করতে হবে। গায়ত্রী মন্ত্রে ওম আছে, ঠিক আছে? এই জন্য কলিযুগের অধঃপতিত মানুষদের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং হরে কৃষ্ণ সম্বোধন করা সর্বশ্রেষ্ঠ। উচিত না কেন? মনে মনে করবেন, আর যখন সম্বোধন করবেন হরে কৃষ্ণ, ঠিক আছে? বৃন্দাবনে রাধা রাধে করবেন, কোনো অসুবিধা নেই। বৃন্দাবনে রাধা রাধে, মায়াপুরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ঠিক আছে? কোনো অসুবিধা। বৃন্দাবনে রাধা রাধে জায়গা তো আপনারা রাধা রাধে একটু করলেন, কিন্তু প্রভুপাদ বলেছেন রাধা রাধে থেকে হরে কৃষ্ণ শ্রেষ্ঠ, ঠিক আছে? হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন আছে? বলছি না, একটু উদাহরণ দেওয়া অবস্থা হচ্ছে, বলছে যে আমি উদাহরণ দিলাম যে প্রধানমন্ত্রী যখন যায় তখন নিজের ইচ্ছায় যায়, কিন্তু অনেক সময় মন্ত্রীরা আমাদের ঢুকতে দেবে, কিন্তু কৃষ্ণ ঢোকে না। কৃষ্ণ অন্য মন্ত্রী তো, কৃষ্ণ সাধারণত পাপ করে না, ঠিক আছে? ভক্তির পরাকাষ্ঠা, ঠিক আছে? ভক্তি বলতে তাই জন্য সেই তুলসী গাছে কাটিয়ে করা হয়, কারণ তুলসী আমাদেরকে ভক্তি প্রদান করে, তুলসীকে স্পর্শ করে ভক্তি লাভ হয়, ঠিক আছে? সেই জন্য তুলসীর বীজকে কি বলে? মালা, তুলসীর মালা ব্যবহার করে, ঠিক আছে? ভক্তি এবং শ্রদ্ধা সহকারে, সম্ভ্রম সহকারে, গোবিন্দ মাঝে সম্ভ্রম সহকারে, মদ মানে হচ্ছে অহংকার, আর মদ মানে একটা জানেন, ঠিক আছে? মদ মানে হচ্ছে অহংকার। হরে কৃষ্ণ। আর কিছু প্রশ্ন?